চুক্তি তো হবে, চুক্তি বোধহয় ঠেকানো যাবে না। আশ্বস্ত হওয়ার কথা, যদি আশ্বস্ত না হয় তাহলে মনে করব যে তাদের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। আপনাদের না, আমি তো আপনাদের আমি আমার কথা বলতে পারি। চুক্তি তো হবে, চুক্তি বোধহয় ঠেকানো যাবে না, কিন্তু চুক্তিটা কি লেভেলে হবে সেটা হলো কথা। সেটা আমার বক্তব্য আমি দিয়ে এসছি একদম পরিষ্কার, এবং আমি কোর্টও ওই বক্তব্যের সাথে একমত হয়েছে, অনেকে একমত হয়েছে। আশা করি না যে কোনো কিছু চাপায় দেওয়ার মতো কোনো কিছু এই সরকার করবে। স্যার, নেগোসিয়েশন কি শেষ হয়েছে, এটা কি জানতে পারি? এটাও আমি বলতে পারবো না, এখনো চলছে। এখনো চলছে? জি। আরেকটা আরেকটা কথা বলি আপনাকে পরিষ্কার, যে কেউ বলে এত তড়ি করি না, প্রায় 3 মাস থেকে নেগোসিয়েশন চলছে, আপনারা অনেকেই জানেন। এখানেও লোকজন আসছে, সে কবে থেকে 6 মাস বলতে পারেন। তো আমি বলেছি আপনাদের কথা, আমি যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছাবো। বাকিটা যেটা মানে উইদিন দি আমার লিমিটের মধ্যে আছে সেটা আমি কনসিডার করবো, দ্যাট ইজ পোস্টিং বা ইয়ে করে। কিন্তু আবার বলছি, রোজার সামনে রেখে এইটা কাজটা যে করা হচ্ছে এটা মোটেও গ্রহণযোগ্য নয়। যদিও আমরা মানে ওইরকমভাবে বলবো না যে গত সরকার যেভাবে করেছে ঠিক সেভাবে না, এটা গ্রহণযোগ্য নয়। কারণ এটা মানুষকে কষ্ট দেওয়া, আর এই কষ্টর ভাগ কারা নেবে, দায়িত্ব কে নেবে? সবারই দায়িত্ব। ওনারা বলেন এনাদের সমস্যা, ওনারা বলেন ওদের সমস্যা। তো আমি বলেছি যে আপনারা এই পোর্টে 30 বছর কেউ চাকরি করেছেন, কেউ 29 বছর চাকরি করেছেন, 21 বছর চাকরি করেছেন। কোর্টের প্রতি আমার ক্ষেত্রে মায়া তো আপনাদের ভেসে থাকার কথা। স্যার, আজকে 6 দিন স্যার, মানে এই স্ট্রাইকটা চলতেছে, একটু লেট হয়ে গেল কিনা? অনেক তো স্ট্রাইক হয়ে গেছে। আর স্যার, যে মানে আর আপনার কথায় ওরা কি আশ্বস্ত হয়েছে? ওরা কি স্যার বৈঠক তো তাহলে ফলপ্রসূ হলো না স্যার, এরকম মানে ওরা তো কনভিন্স না। তাহলে স্যার, আমি যেটা অ্যাড করি স্যার, আপনার কথায় কি ওরা আশ্বস্ত হয়েছে? তারা কি তাদের যে কর্মবিরতি, আমি বলেছি আশ্বস্ত হওয়ার কথা, যদি আশ্বস্ত না হয় তাহলে মনে করব যে তাদের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। যদি আশ্বস্ত না হয় সেখানে আপনাকে হার্ডল্যান্ডে যাবেন? কোর্টে তো এরকম আদেশ এখনো দেয়নি, দিলে অবশ্যই স্থগিত হবে। কোর্ট যদি বলে তাহলে কোর্টের বাইরে তো আমরা জি, যেটা আর্থিক ক্ষতি যেটা হয়েছে সেটা দায়িত্ব কে নেবে এটাও নিরূপণ করতে হবে। এখন সেই যে ক্ষতি হয়েছে এটাকে তো আর ফেরত আনা যাবে না। কিন্তু এটা নিয়েও আমার মনে হয় গভর্নমেন্টকে আমি বলবো যে দে হ্যাভ টু ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে চলে যেতে হবে। আর স্যার, আপনার যে ওরা যদি আপনার কথায় আশ্বস্ত না হয়, আগামীকাল যদি আবার তাদের যদি আপনার আগামীকাল যদি ওনারা করেন তাহলে একটু আনফর্চুনেট। আমি আবার বলছি যে আমাদের দেশের 18 কোটি লোককে তো জিম্মি রাখা যায় না। কারণ এই পোর্টের সাথে যদি আমাদের আরও 3-4টা পোর্ট থাকতো তাহলে আমি বলতাম যে না, ঠিক আছে, এটা আপনারা বন্ধ করে রাখেন, আর 2টা পোর্টে আমরা চলে যাব। আনফর্চুনেটলি আমাদের সেকেন্ড পোর্টটা তৈরি করা হয়নি এর আগে। আমি প্রায় 1.5 বছর থেকে চেষ্টা করছিলাম যে এটাকে আর একটু আগায় নিতে। তো আপনি জানেন অত সহজে ইচ্ছা করলেও হয় না। আশা করি ভবিষ্যতে হবে, যে সরকার আসবে তারা দ্বিতীয় পোর্টটাকেও সচল করে রাখবেন, যাতে এরকম কোনো ঘটনা তাদের সমাজে হবে না, এমন কেউ নেই। স্যার, সর্বশেষ স্যার, এই বিষয়ে স্যার জাতীয় কোনো আপনি এখান থেকে গিয়ে কোনো বৈঠকে তো এই সংক্রান্ত কোনো উচ্চ পর্যায়ে না, আমি এখান থেকে গেলে ডেফিনেটলি আমি তো উচ্চ পর্যায়েই জানাবো। কারণ সিদ্ধান্ত তো এগুলো আমার না, সিদ্ধান্ত আমার একার না, এবং সিদ্ধান্তের জন্য একটা কমিটি তৈরি করা আছে, সেই কমিটি অবহিত ডেফিনেটলি করবো, যে কারণে আমি এখানে। কিন্তু আবার বলি, কোর্ট যদি কালকে সকাল থেকে আজকে যেহেতু সময় চলে গেছে বাটায় না হয়, তাহলে তো সরকার অন্যভাবে চিন্তা করবে।